Audio Jungle. খালেদা জিয়াকে সানগ্লাস পরা দেখে অসুস্থ মনে হচ্ছে না বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলছেন, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলছি, তাকে যখন আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় তখন তার সানগ্লাস পরা দেখে আমাদের কারো মনে হয়নি যে তিনি অসুস্থ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের ঢাকা এডিটর কাউন্সিল আয়োজিত অভিষেক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। হাসান মাহমুদ বলেন, এটা তার কোনো রোগ না, এ রোগ নিয়ে তিনি আগেও রাজনীতি করেছেন। তিনি কারাগারে যে সুযোগ সুবিধা পাচ্ছেন তা ভারতীয় উপমহাদেশে বিরল। তিনি বলেন, বিএনপি নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে, তাদের সবসময় উদ্দেশ্য থাকে কিভাবে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা যায়। এই কথা বলে তারা নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে। যেভাবে তারা নির্বাচন থেকে পালাচ্ছে তাতে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি বিএনপিকে অনুরোধ জানাবো, আপনারা নির্বাচন ভীতি দূর করে নির্বাচন থেকে পালানোর যে নীতির অনুসরণ করছেন সেই নীতি থেকে সরে এসে নির্বাচনে আসুন। এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে, সেখানে আমরা ফলাফল পেয়েছি এবং সেই কেন্দ্রের ভোটের ফলাফল নিয়ে কারো কোনো আপত্তি ছিল না। এদিকে ব্যালট বাক্স আগেই ভরা নিয়ে দেশ জুড়ে তোলপাড়। গত 30 ডিসেম্বর যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে ভোট চুরির অনেক অভিযোগ উঠছিল, কিন্তু নির্বাচন কমিশন বলেছিল নির্বাচনে কোনো দুর্নীতি হয়নি, নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিন্তু সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা ইভিএমে ভোট হলে আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার সুযোগ থাকবে না বলে যে মন্তব্য করেছেন তা নিয়ে দেশ জুড়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। গত 30 ডিসেম্বরের সাধারণ নির্বাচনের পর থেকেই ওই নির্বাচনে ভোট গ্রহণের আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ করেছিল বিএনপি সহ তাদের সমমান দলগুলো। সে সময় নির্বাচন কমিশন থেকে এমন অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছিল। প্রতিক্রিয়ায় নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে এখনও বিএনপির নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেননি। সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা নির্বাচনের কাজ শুরু করে নির্বাচন কমিশন। রোববার থেকে সে নির্বাচন শুরু হওয়ার কথা, কিন্তু তার আগেই প্রধান নির্বাচন কমিশনার বা সিসির একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের এক প্রশিক্ষণ কার্যালয় প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলছেন, অনিয়ম এগুলো একটা অনুপ্রবেশ করে আর একে প্রতিহত করতে আরেকটা পদক্ষেপ নিতে হয়। আমরা চিন্তা করছি যে এগুলোর দরকার নেই, আমরা ইভিএম শুরু করব, তাহলে আর কোনো বাক্স ভর্তির সুযোগ থাকবে না। যদিও 2 মাস আগে সংসদ নির্বাচনের পর ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছেন, বিএনপির নানান অভিযোগের প্রসঙ্গেই সমাধান হিসেবে নির্বাচনে ইভিএম যৌক্তিকতা বোঝাতে গিয়ে সিসি এই বক্তব্য দিয়েছেন বলে মনে করছেন তারা। পরাজিতরা যেসব দাবি করে যে ব্যালট চিন্তায়, ব্যালট চুরি কিংবা বাক্স ভরা, এসব অভিযোগ থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে ইভিএম, উনি সেটাই বোঝাতে চেয়েছেন। তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা হচ্ছে। তবে নির্বাচন কমিশনার কথাবার্তায় সতর্কতা থাকা উচিত। তবে চট্টগ্রামের একটি কেন্দ্রীয় ভোট শুরুর আগে বাক্স ভরা ব্যালট দেখেছিলেন বিবিসির সংবাদদাতা। আবার আন্তর্জাতিক সংস্থা TIB নির্বাচনের পর 50টি আসনের উপর তাদের করা গবেষণার রিপোর্ট প্রকাশ করে বলেছিলেন, এর মধ্যে 47টিতেই কোনো না কোনো অনিয়ম হয়েছে এবং 33টি আসনে এক বা একাধিক কেন্দ্রে আগের রাতেই ব্যালটে সিল মেরে বাক্স ভরা হয়েছে। চট্টগ্রামের কেন্দ্রটির ভোট গ্রহণ তাৎক্ষণিক স্থগিত হলেও অন্য আর কোনো অভিযোগ আমলে নেয়নি নির্বাচন কমিশনও। তাই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন বিএনপি ও গণফোরামের অন্তত 70 জন প্রার্থী। যদিও সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। নির্বাচন কমিশনও নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে দাবি করেছিল। এখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, তারা মনে করছেন এখন সিসির কথাতেই নির্বাচনে কারচুপির অভিযোগ প্রমাণ হয়ে গেছে। তার বক্তব্য প্রমাণ করছে যে নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতি হয়েছে, সেটা রোধ করার জন্যই তিনি ইভিএম এর কথা বলছেন। তার বক্তব্য থেকে সব সত্য উদ্ঘাটিত হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতির নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ বলেন, গত নির্বাচনের কোনো অভিযোগ নিয়েই তদন্ত হয়নি এবং নির্বাচন নিয়ে কোনো আস্থা নির্বাচন কমিশনের তৈরি করতে পারেনি। আর সে কারণেই নির্বাচন কিভাবে হবে তা নিয়ে সিসির বক্তব্য অর্থহীন বলেই মনে করেন তিনি। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম অবশ্য বলছেন, সিসি নির্বাচনের নানা সমস্যার দিকে আলোকপাত করে আইন ও প্রযুক্তি ব্যবহারের কথা বলেছেন। তার বক্তব্যের একটি অংশকেই প্রচার করা হচ্ছে। যদিও উপজেলা নির্বাচনকে সামনে রেখে আরেকজন নির্বাচন কমিশনারও সম্প্রতি ঢাকার বাইরে এক অনুষ্ঠানে বলেছেন, নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরা কিংবা ভোটের দিন বা ভোটের গণনার সময় কোনো অনিয়ম তারা সহ করবেন না। রোববার থেকে শুরু হয়ে 31 মার্চ পর্যন্ত সময়ের মধ্যে সারা দেশে 4 ধাপে এবার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কাল প্রথম ধাপে 78টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।